টু ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা দিন আর সপ্তাহের শেষ দিন। এই দিনটা আমার খুবই ভালো যায় কোনো কারণ ছাড়া। তার কারণ হচ্ছে সামনে শনি আর রবিবার। এই মজায় মজায় আজকের দিনটা আমার বেশ ভালোই কাটে। শনি আর রবিবার জানি না কি হবে, তবুও আজকের দিনটা আমি মজা করে নিই। চেষ্টা করবো আমি আজকের ব্লগে ইন্টারেস্টিং কিছু দেখানোর, যদিও বা কোথাও বেরোনো হচ্ছে না কিছু না, তাও ইন্টারেস্টটা ঘরের মধ্যেই খুঁজে নেওয়ার চেষ্টা করব, তোমাদেরও দেখানোর চেষ্টা করব যাতে তোমরা বোর না হও। আর আজকের দিনটা চেষ্টা করব তাড়াতাড়ি রাতে শুতে যাওয়ার, সেই জন্য দিনটাকে অনেক তাড়াতাড়ি শুরু করেছি। এখন বাজে সকাল 9টা 5। আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হওয়া। আমি এখন জাস্ট চাটা খাবো, তারপরে প্রতিমকে তুলবো ঘুম থেকে। ওকেও আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো যাতে দিনটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। ফ্রাইডে তো আর ভাল লাগে না অত মানে দেরি অবধি রাত্রে জেগে থাকতে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রতিমকে 9টার পর থেকে মানে 9টা 15, 9:30 থেকে ডাকতে ডাকতে প্রতিম কটায় উঠেছে দেখো এখন। মানে এখন না, অনেক আগেই উঠেছে, 10:15টার সময় উঠেছে। উঠে এখন প্রতিম করছে ব্রাশ। এরপর আমি করাবো প্রতিমকে ফ্রেশ, মানে মাথা ধোয়াবো, গা স্পঞ্জ করে দেবো যেটুকু এখন দরকার, করে দিয়ে তারপর আমার বাকি কাজ করব। এর মধ্যে ইন দ্য মিন টাইম আমার রান্নাঘরে টুকিটাকি যা কাজ আছে সেগুলো আমার হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমি খেয়েছি তরমুজ। জানি না ফল খাওয়া ব্রেকফাস্টে কতটা ঠিক, আমি ওই অ্যাসিডিক ফলগুলো খাই না, কিন্তু তরমুজটা আমি খেয়েছি। জানি না এতে কী হবে, দেখা যাক। Now my task is to clear this mess which is created by him, not us. যাই হোক, এইটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, করে তারপরে কে চান করাবো। ততক্ষণে ও যতক্ষণ বড় বাইরে যাচ্ছে ততক্ষণে আমি বিছানাটা গোছাই, গুছিয়ে তারপর বাকি কাজ। সেই একই আমার বিছানা গোছানো, দুটো চাদর গোছানো, তারপর বালিশগুলো একসাথে রেখে গোছানো, এই একই কাজ রোজ রোজ দেখানো তোমাদেরকে। তার মানে ভাবো, এই রোজ একই কাজ দেখতে তোমাদের হয়তো কারোর কারোর ভালো লাগে, কারোর কারোর বোর লাগে। তাহলে আমার এই বা যারা রোজই একই কাজ করে থাকে তাদের রোজ এই একই কাজ করতে কতটা বিরক্ত লাগে। যাই হোক, পার্ট অফ লাইফ, কিছু করার নেই, সব কিছুর সাথেই মানিয়ে গুছিয়ে আমাদের চলতে হবে। তাই এই চাদরটা আমি গুছিয়ে নিলাম। চাদরটা গোছানো হয়ে গেলে অর্ধেক মেস ক্লিয়ার হয়ে যায় বিছানা, কারণ বিছানা সেরকম আর কিছুই থাকে না, এই 2-3টে চাদর, বালিশ আর এই ল্যাপটপটা থাকে। আচ্ছা, বিছানা গোছাতে গোছাতে একটা কথা বলি, সেটা হচ্ছে হঠাৎ করেই আমার মনে হয়েছে যে মানুষের জীবনটা না খুব ছোট্ট। এই ছোট্ট জীবনে মানে ভগবান সময় কতটা দিয়েছে কেউই কিছু জানে না। একমাত্র ভবিষ্যৎ কৃষ্ণ দেখেছিল, আর সেটা অর্জুনকে দেখিয়েছিল, আমরা কেউই কিছু জানি না। তো এই ছোট্ট সময়ের মধ্যে যার যেটা প্রাণে চায়, যার যেটা ইচ্ছা, আমার মনে হয় তার সেটা করে নেওয়া উচিত। কারণ মানুষ বলবেই, তুমি ভালো করো চাই মন্দ করো, মানুষের বলার ধর্ম, মানুষ বলবেই। আজ একটা ভালো কাজ করে দাও মানুষের, পরের দিন তুমি পেছন ঘুরবে, দেখবে তোমার নামেই সে বদনামটা করছে। তো যাই হোক, আমার এটা হঠাৎ মনে হলো, তাই জন্য আমি বললাম। তো এই সমস্ত কিছু না ভেবে যার যেটা প্রাণে চায়, স্বাধীন ভারত, স্বাধীনভাবে থাকাটাই আমার মনে হয় শ্রেয়। যাই হোক, এই সমস্ত গল্প করতে করতে বিছানা গোছানো হয়ে গেছে। আর দেখছো আমি নিজের মনে বকবক করছি বিছানা গোছাতে গোছাতে। বকবক না, অ্যাকচুয়ালি আমি মনে মনে গান গাইছিলাম। আমি বড্ড বেসুরো গাই, ওই জন্য আর আমার গানটা আমি আর ভলিউম দিয়ে শোনালাম না। প্রতিম খুব ভালো গান গায়, খুব ভালো বলতে সুরেলা গান গায়, জানি না খুব ভালো কি না, আমার ভালো লাগে শুনতে। তো ওই জন্য ওর গানটা আমি শোনাই, কিন্তু আমার গানটা আমি কোনো মতেই তোমাদের শোনাতে চাই না, কারণ নিজেকে রোস্ট করে লাভ নেই নিজে। বিছানা গোছানো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এদিকের বালিশগুলো গোছানো কমপ্লিট। এবার যেটুকু বাকি সেটা হচ্ছে প্রতিমের হেলান দেওয়ার জায়গা আর প্রতিমের ল্যাপটপটা রাখার জায়গা, এই দুটো জিনিস গোছানোর। তো এই কোলবালিশটা আসলে ওই ঘরের, আর এই সেই আবার তোষক চলে গেছে ওই দিকে। রোজ রোজ কীভাবে যে তোষকটা ওদিকে যায় আর কেনই বা যায়, এটা আজ অবধি আমি অনুধাবন করতে পারলাম না। ফ্রম দ্য ফার্স্ট ডে এই মানে প্রবলেমটা হয়, জানি না কেন। তো আগে ল্যাপটপটা সরিয়ে দিচ্ছি, নাহলে এটা থাকলে বিছানার চাদরটা টান করা যায় না। বিছানার চাদর টান না করলে আমার অস্বস্তি হয়। আর আমি পেঙ্গুইনটাকে সোজা করে দিলাম, ও বেচারা বেঁকে গেছিলো। বিছানার চাদর টান করছি, একদিকে টানছি আরেক দিকে কুঁচকে যাচ্ছে। এই চাদরটা না সুতির নয়, বিয়েতে অনেকগুলোই চাদর পেয়েছিলাম, তার মধ্যে বেশ কিছু সুতিরও পেয়েছিলাম,
বেশ কিছু মিক্সড মানে সিনথেটিক টাইপের পেয়েছিলাম। তো এই চাদরটা অনেকটা না, পুরোটাই সিনথেটিক টাইপের, একদমই ভালো না। অনেক দিন ধরেই প্রতিমাটা তুলে দেওয়ার কথা বলছে, কিন্তু আমার অনেক চাদর কাচার জন্য জমে গেছে, তো সেইগুলো ক্লিয়ার না করে এই চাদরটা ওই জন্য তুলছি না, কারণ অত কাচা একসাথে জমলে না অসুবিধা হয়। আর এখন যেহেতু একটু সময়ও কম পাচ্ছি প্রতিমের এই পায়ের সমস্যার জন্য, তাই জন্য চাদরটা সাহস করে তুলছি না। এবার পেতে দিলাম বিছানাটা টান টান করে প্রতিমের এই কাজের টেবিলটা। এই ছোটো টেবিলটা বেসিক্যালি কেনা হয়েছিল যে চেয়ার টেবিলে অনেকক্ষণ বসার পর প্রতিমের পা ধরে গেলে খাটে বসে যাতে কাজ করতে পারে। সেই টেবিলটা যে এইভাবে কাজে লাগবে সে আর কে ভেবেছিল। যাই হোক, সব কিছুরই মানে পূর্ব নির্ধারিত সমস্ত কিছু ভগবানের প্ল্যান মাফিকই হয়। তো ফোনটা আজকে আমি একটু অন্যভাবে একটু সাজিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগছিলো। যাই হোক, ওরই ফোন এটা, ওই খাঁজটার ওটা কী রাখার জায়গা আদৌ আমি জানি না, ওইখানে আমি ফোনটা গুঁজে দিয়েছি। ফোনটা হেঁটে গেছিলো তাই আমি ওখানে গুঁজে দিয়েছি। মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে চশমা। আগের দিন চশমা না দেওয়াতে আমাকে আবার নিচে গিয়ে আবার উপরে আসতে হয়েছিল, তাই জন্য আমি আজকে যেটা সব থেকে মনে করে কাজটা করেছি সেটা হচ্ছে ওর ল্যাপটপকে চশমা পরানো, মানে ওর চশমাটা ওকে দিয়ে যাওয়া। ব্যাস, অল সেট টু গো। আমার বিছানা গুছানো ডান। ও আচ্ছা, আবার আমার এই ভুলো মন, যেটা হলো প্রতিমের ল্যাপটপের চার্জারটা দেওয়া হয়নি। ওটা আর এই আমাদের প্লাগ পয়েন্টগুলো কি বিচ্ছিরি টাইপের জানি না। একবার একটা মানে প্লাগ মানে কী বলে ওটাকে, চার্জার ঢোকানোর পর সেটাকে না যায় খোলা, আবার ঢোকানোর সময় না যায় ঢোকানো। যাই হোক, আমার এই গল্প করতে করতে আর নিজের মনে বিড়বিড় করে গান করতে করতে সমস্ত কাজ অলরেডি কমপ্লিট হয়েই গেছে। এই যে আমি পিটি চার্জার লাগাচ্ছি, প্রতিম তো বলে কোন দিন ওই প্লাগটা নাকি ভেঙেই যাবে, জানি না কি হবে। পেছনে দেখতেই পাচ্ছ অনেকক্ষণের যুদ্ধর পর আমার বিছানা গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকাল সকাল 7 সকালে কটার সময়, 8:30টার সময় ফ্লিপকার্ট থেকে পার্সেল দিয়ে গেছে। গতকাল আসার কথা ছিল, আসেনি। আজকে 7 সকালে 8:30টার সময় পার্সেল দিতে এসছে। এই সেই পার্সেল, এটা পেটানোর জিনিস নয়। এটা কি আছে এর ভেতরে এটা দেখাবো একটু বাদে। নিজের সমস্ত কাজ শেষ করে নিই তারপরে, কারণ একটা গদা ফিলিংস আসছে এটা দেখে। যাই হোক, হোয়াট এভার, আমি এখন যাই। টাইমটা দেখাতে চাই, বাজছে এখন 12টা 5। প্রতিমের হয়ে গেছে স্নান কমপ্লিট। জাস্ট লুক অ্যাট হিম। কোনোদিন স্নান করেছিস? 12টার সময়? এই জল পড়ছে তো মানে নিজেদের দেখে নিজেদেরই মানে কি যে ভালো লাগছে, যে আমরা কি পরিমাণ ভালো হয়ে গেছি। যাকে বাবা, কারণ নজর আমরা যাই হোক, ভাট না বকে এখন আমি যাই, প্রতিমের লাঞ্চটা দিয়ে দিই, নাহলে 3:30-4টার আগেও খেতে পাবে না। প্রতিমের লাঞ্চ সার্ভড। এই ছোটো বাটিটাতেই ও এখন খায়, কারণ বেশি খাওয়ার সময় পায় না, ওই জন্য আজকে লাঞ্চে ওকে দিয়েছি চিকেন আর তার সাথে পাকা শসার তরকারি। এই রেসিপিটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। হেভি লাগে খেতে, মানে বিশ্বাস যদি না করো তো বিশ্বাসটা করো, পাকা শসার তরকারি দারুণ লাগে। প্রতিমকে খেতে দেওয়ার পর মানে লাঞ্চ দিয়ে দেওয়ার পর আমি গেছিলাম চান করতে। চান টান করে বেরিয়ে আমি জামা কাপড়টা ছাদে মেলতে এসেছি, কারণ তখনেরটা যদি আমি জামা কাপড় তখন না মেলি, আমি খেয়াল করে দেখেছি সেই জামা কাপড় পরেই থাকে, তারপর সন্ধ্যা হয়ে যায়, তারপর আমার মনে পড়ে যা আজকে জামা কাপড়ই মেলা হয়নি। তো সেই জন্য এক একদিন হয়ে যায় ওরকম, কিন্তু বেশিরভাগ দিনই চেষ্টা করি জামা কাপড়টা তখনই মেলে দেওয়ার। কারণ আমার প্যান্ট জামা যাও ওই রেলিংয়ে দিলে শুকায়, প্রতিমের এত মোটা প্যান্ট যার জন্য সেটা শুকায় না, আর কি বিচ্ছিরি একটা গন্ধ হয় গেঞ্জি প্যান্টে, যা আমার সেটা একদমই পছন্দ হয় না। আর জামা কাপড় আমার একটু টান করে মেলা স্বভাব, তোমরা দেখেইছো, সেটা আমার মেলতে একটু টাইম লাগে, ওই জন্য আমি জামা কাপড় মেলে নিচ্ছি। আর আজকে না ওয়েদারটা কেমন একটা মেঘলা ছিল, খটখটে রোদটা ওঠেনি, আর্দ্র টাইপের ওয়েদার, রোদ ছিল না এই একটা সুরাহা, কিন্তু সেটা জামা কাপড় শুকানোর জন্য আবার একদমই উপযুক্ত নয়। তো গামছাটা রয়ে গেছিলো নিচে, সেই জন্য আবার নিচে গিয়ে গামছাটা নিয়ে এসেছি। এটা দিয়ে আসলে এখন গামছা আমরা ইউজ করি না, তোয়ালে ইউজ করি, কিন্তু এই গামছাটা এখন লাগে প্রতিমের জন্য। তরমুজটা কেমন? দারুণ। এটা প্রথম তরমুজ এই গরমে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেল রে। ঠাকুরকে দেওয়া ছিল। হ্যাঁ, ভুলে গেছি। ঠিক আছে, পরেরটা দেওয়া যাবে। মা গো, এই যা ব্যাকগ্রাউন্ডে ওই গামছাটাকে না রাখতে চাইনি, কিন্তু রাখা হয়ে গেছে। যাকে তরমুজের বীজে অসুবিধা,
তরমুজ খাবি বীজ খাবি না তা কখনো হয়? মানে বীজ খাবি না মানে বীজ বাজবি না তা কখনো হয়? সব কি মায়ের হাতের, মানে বাচ্চা ছেলের হাতের মোয়া নাকি মায়ের হাতের মোয়া কি একটা বলে বেশ। আমি চপ করে ফেলে দিয়েছি। ফেলে দিলি কেন? ফল কখনো ফেলবি না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকে অনেকক্ষণ হয়ে গেছে, রোজই এখন তাই হচ্ছে। জানি না এটা কতদিন ধরে রাখতে পারবো, আদৌ পারবো কি না, তবে চেষ্টা করব। তাই এখন আমরা একটু বসে ফল খাচ্ছিলাম। এখন বাজে হচ্ছে 3:30, একটু ফল খাচ্ছিলাম। এবার প্রতিমকে ব্যায়াম করাবো। আমি তো ফলের মধ্যে আজকে খেয়েছি একটু তরমুজ, সকালে খেয়েছিলাম। এখন খেলাম একটু বেদানা, যেটা আমি এখনও খাচ্ছি। তারপর কি খেলাম জানি, আঙুর। বেদানা আর আঙুর এই দুটোই খেয়েছি, আর কিছু খাইনি। বিকেলবেলা মানে দুপুরবেলা ওই ফল টল খাওয়ার পরে একটু বসে আমি এডিটিং করছিলাম। তারপর উঠে গেছিলাম আমি একটু নিচে জল আনতে। দুটো বোতলই ফাঁকা হয়ে গেছিলো। আর নিচেও মা বাবা একটু শুয়ে রেস্ট করছিল, উপরেও প্রতিম ঘুমোচ্ছিল। আমি নিচে জল টল ভরে এনেছি। আর জলের সাথে আরেকটা জিনিসও আমি বানিয়ে এনেছি, সেটা হচ্ছে বেলপানা। বেলপানা কীভাবে বানাই সেটা আগে তোমরা ভিডিওতে দেখেছো, আমার চ্যানেলে পোস্ট করা আছে। বেলপানা খেতে আমি খুবই ভালোবাসি। আর এই বেলপানা তো খেয়েছি, কিন্তু তারপর যে আমার পরের দিন কি হয়েছে সেটা আমিই জানি। আমি আর আমার বাবা মানে শ্বশুরমশাই দুজনে খেয়েছিলাম। দুটো বেল আনা হয়েছিল, দুটো বেলের পানাই আমি সেদিন করেছিলাম। এবং সেই দুটো বেলের মধ্যে প্রায় 1.5খানা বেল আমরা দুজন মিলে খেয়েছিলাম। সেই 1.5খানা বেল খেয়ে আমাদের দুজনের মানে ঘর বাথরুম অবস্থা। সেই দিন আমার বাবা বেরিয়েছিল বাইরে, মানে ভাবতে পারছো কি সাংঘাতিক আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি হয়েছিল বাবার। তো যারাই বেল খাও এরপর থেকে খুব সাবধানে খাবে। তারপরে বেলপানা খেয়ে করাচ্ছিলাম প্রতিমকে ব্যায়াম। আর এইটা হলো প্রথম ব্যায়াম। এরপর আরও ব্যায়াম রয়েছে। প্রতিমকে ব্যায়াম করাতে টোটাল এখন সময় লাগে 1 ঘন্টা। আগে লাগতো আধা ঘন্টা। ধীরে ধীরে দিন যত যাচ্ছে আরও ব্যায়াম এর সাথে ইনক্লুড হচ্ছে। ফিজিওথেরাপিটাই মেন লিগামেন্ট সার্জারিতে, ডাক্তার এটা বলেই ছিল, তো চলছে। আর রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে আমি গুছিয়ে নিচ্ছিলাম বিছানা, কারণ রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেও বিছানা গোছানোটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তার কারণ সারাদিন পর বিছানাতেই ঘুমটা আসে, আর বিছানাটা যদি পরিপাটি গোছানো দেখা যায় না, তাহলে ঘুমটা আরও ভালো আসে। আর আমার ক্ষেত্রে তা নয়, আমার একটা শোয়ার জায়গা পেলেই হয়, আমি তাতেই ঘুমিয়ে পড়ি। এর আগেও আমি বলেছি তোমাদের সেটা, কিন্তু সবার ক্ষেত্রে আমি বলছি। আর আমি বিছানা এরকম গুছিয়ে পরিপাটি করে শুতেই ভালোবাসি। আর প্রতিমের এই 2 ধারে 2টো কোলবালিশ আপাতত দেওয়া হচ্ছে, আগেটা দেওয়া হতো না। কারণ ও যেদিকেই যাতে ঘোরে, ওর অপারেশন যে পাটায় হয়েছে সেই পাটা যাতে সাপোর্টে থাকে সেই জন্য। তবে স্পেসিফিকেশান আছে কোন দিকে কোন কোলবালিশটা থাকবে। এটা যেহেতু একটু শক্ত কোলবালিশ, তাই এটা ডান দিকে থাকে। তার কারণ ওর ডান কাঁধ ফিরেই বেসিক্যালি শোয়। তো ডান কাঁধ যখন ফেরে তখন যাতে বাঁ পাটাই কোলবালিশের ওপর দিয়ে আরাম পায়, সেই জন্য শক্ত কোলবালিশটা ওদিকে ছিল। সকালের ফার্স্ট আওয়ারে আসা পার্সেল এখন দিনের লাস্ট আওয়ারে গিয়ে ওপেন করছি। আমি যাহাতক বলেছি যে আমি এটা খুলে দেখাবো এই ভীমের গদায় কি আছে। এটা পেটানোর বস্তু নয়, এটা কাজের বস্তু, দেখাচ্ছি আমি। এইবার ক্যামেরার সামনে পার্সেল ওপেন করতে বসেছি। এবার তো আমার টাইম লাগবে, চাপ নেই, তোমাদের এতক্ষণ টাইম নিয়ে আমি দেখাবো না, আমি ফাস্ট করে দেবো। এই যে এই বস্তুগুলো, এগুলো হচ্ছে ডোর গ্যাপ ফিলার। 1 2 3 4 5টা 5 পিস রয়েছে। এগুলো ওই দরজার নিচে না, ওই পাশের ঘরে আমাদের এই এতটা করে করে ফাঁক আছে। এবার ওই ফাঁক দিয়ে বাইরের গরম হাওয়া ঢুকে যায় আর এসি ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। তো দুটো সমান সমান হাওয়াতে ঘর ঠান্ডাও হয় না গরমও হয় না। তার জন্য এই উপায় আমরা বার করেছি। এইটা কালকে ইমপ্লিমেন্ট করে তোমাদের দেখানো হবে। যাই হোক, এইগুলোকে এখন আমি আগে রাখি। আজকে ইচ্ছা ছিল মাথায় তেল দেওয়ার, তার কারণ হচ্ছে
প্রচণ্ড রকম চুল পড়া শুরু হয়েছে, অর্ধেক টাক হয়ে গেছি, বাকিটাও মনে হচ্ছে টাক হয়ে যাব। তাই জন্য আজকে তো আর হলো না, সময় হলো না। 100টা কাজের মধ্যে একটা কাজ আজকে হয়নি, 99টা কাজই হয়েছে। তো এইটুকু মাপ করা যায়, অঙ্ক পরীক্ষায় 100তে 99 পেলে খুব একটা লোকে খারাপ বলে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই থাকছে। যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে আর আজকের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব our ইউটিউব চ্যানেল which is It's Perfect। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো দেখতে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল which is সায়নী ব্যানার্জি। টাটা, গুড নাইট।